জলাবদ্ধতা নিরসনে ২০১৬ সালে স্টর্ম ওয়াটার ড্রেনেজ মাস্টার প্ল্যান ফর ঢাকা সিটি নামে মাস্টার প্ল্যানের উদ্যোগ নেয় ঢাকা ওয়াসা, যা বাস্তবায়ন না করে নতুন মাস্টার প্ল্যানের পথে হাঁটছে দুই সিটি কর্পোরেশন। এভাবে বছরের পর বছর শুধু পরিকল্পনা গ্রহণের মাধ্যমেই সীমাবদ্ধ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশনের উদ্যোগ। নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের আয়োজিত সংলাপেও রাজুকের কর্তা ব্যক্তিরা স্বীকার করলেন সে কথা। ময়লা উপচয় রাস্তার পাশে উন্মুক্ত ড্রেনে গিয়ে পড়ে এবং ড্রেনের সুয়ের প্রবাহ বন্ধ করে দেয়। ঢাকার 4টি নদী ও খালসমূহ মহানগরীর পানি নিষ্কাশনে বিশেষ ভূমিকা রাখত, কিন্তু রাজধানীর নদী, নালা, খালসহ সব প্রাকৃতিক জলাধার ভরাট ও অবৈধ দখলদারদের হাতে চলে যাওয়ায় আজ তা অস্তিত্বহীন। তথ্য বলছে, গেল একযোগে ৩,০০০ কোটি টাকা ব্যয়ে নানা প্রকল্প বাস্তবায়নেও রাজধানীর জলাবদ্ধতা পরিস্থিতি উন্নতি হয়নি, যা রাষ্ট্রীয় অর্থের অপচয়। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি আছে, তাদেরকে যদি রাজুক কারিগরি সহায়তা দিয়ে যদি প্ল্যান করে, এইটাই হওয়া উচিত। এখন রাজুক নিজেও করে না, ওরাও করতে দেয় না, এই হলো রাজুক আর কি। ঢাকার সমস্যার মূল তৈরিতে আসলে আমলাতান্ত্রিক জটিলতা, আমাদের পেশাজীবীদের স্বেচ্ছাচারী মনোভাব, এই কারণে ঢাকা শহরের আজকের এই অবস্থা। এছাড়া সংলাপে বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাপ নিয়েও অভিযোগ করেন পরিকল্পনাবিদরা। বলেন, হাউজিং ব্যবসায়ীদের সুবিধা দিতেই সাজানো হয়েছে ড্যাপ। ড্যাপ বলছে শুধু 25 লক্ষ লোকের জন্য আমাকে আরো 800 স্কয়ার কিলোমিটার জায়গায় নগরায়ন করতে হবে। ভূমিদস্যুদের করা হাউজিং প্রজেক্টকে জায়গা দেওয়ার জন্য এই জায়গাটা আরবানাইজ করতে হবে। রাজুক যখন এই ভায়োলেশনগুলো করে, সরকার যখন ভায়োলেশন করে, সরকার যখন নদী নালা পলিউট করে, ওয়াসা যখন বুড়িগঙ্গায় ময়লা ফেলে, আবর্জনা ফেলে, সরকারি শিল্প কারখানায় বর্জ্য যখন ফেলে, তখন পাবলিক আপনার কথা শুনবে কেন? এই অবস্থায় সমস্যায় জর্জরিত রাজধানীর বর্তমান সংকটগুলো সমাধান না হওয়া পর্যন্ত নতুন করে আর প্লট বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্ত রাজুকের। পাশাপাশি স্থানীয় সরকার সহ সব সংস্থার সমন্বয়ে রাজধানীতে নগর সরকার চালুর পরামর্শ সংস্থাটির প্রধানের। ঢাকা শহরের উন্নয়নের জন্য যতগুলো সংস্থা আছে সবাইকে একটা আমরার নিচে নিয়ে যদি আমরা প্রপার প্ল্যানিং করতে পারি এবং সেই প্ল্যান যদি আমরা বাস্তবায়ন করতে পারি, তবেই আজকের এই সমস্যার সমাধান বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। রাজধানীর জলাবদ্ধতার অন্যতম কারণ যথেষ্ট জলাশয় ও পানি নিষ্কাশনের পথ না থাকা। 5 শতকে হারিয়ে গেছে অর্ধেকের বেশি পানির আধার। স্বাধীনতার পর ঢাকায় 77টি খালের মধ্যে দখল দূষণে বিপর্যস্ত 44টি এখনও কোনো রকমে টিকে আছে। দেলোয়ার দোলন, এখন, ঢাকা। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।